হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি দারুণ রেসিপি, লাচ্ছি তৈরি। তো ঘরে সামান্য উপকরণ দিয়ে এই লাচ্ছিটা আমি তৈরি করেছি। ঘরে থাকা সামান্য উপকরণ, দুধ আর দই দিয়ে অনেক মজাদার একটা লাচ্ছি। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো লাচ্ছি। তো তাহলে দেরি না করে চলুন দেখে নেই ফুল রেসিপি। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব এবং ফলো দেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিবেন। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, লিকুইড গরুর দুধ। তো এখানে আমি দিয়ে দিব 2টা সাদা এলাচ আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এখন দুধটাকে ভালোভাবে জাল করব এবং দুধটা অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না ঘন হয়। আমি এখানে 1 কেজি দুধ প্রায় হাফ কেজি পরিমাণ করে নেব জাল দিয়ে। এভাবে নাড়তেই থাকতে হবে। তো দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এলাচগুলো তুলে দিব। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। দুধটা হয়ে গিয়েছে, চুলাটাকে আমি অফ করে দিব, দিয়ে দুধটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি বগুড়ার দই 1 কেজি পরিমাণ। এখানে হাফ কেজি আছে, হাফ কেজি আমরা খেয়ে ফেলছি। তো বাকিটা আমি এখন দিয়ে দিব হাফ কেজি। বগুড়ার দই আসলে অনেক মজা, বাচ্চাদের অনেক পছন্দ, ঘরে থাকলেই বাচ্চারা খেয়ে ফেলে। তো বাকিটা আমি প্লেটে দিয়ে দিব। দিয়ে আমি হ্যান্ড হুইসের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নেব দইটাকে, যেন কোনো প্রকার লাঞ্চ না থাকে। তো হাফ কেজি দুধ আর হাফ কেজি দই মিলে 1 কেজি। তো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেলে আমি দইটাকে দুধের সঙ্গে মিক্সড করব। আপনারা চাইলে হ্যান্ড হুইসের মাধ্যমেই দুধ এবং দই মিক্সড করে লাচ্ছিটা তৈরি করতে পারেন। তো আমি এখানে ব্লেন্ডারে দিব, ব্লেন্ডার ইউজ করব। তো আমার ফেটানো হয়ে গিয়েছে, এখন আমি দুধের সঙ্গে মিক্সড করব। দুধের মধ্যে ঢেলে দিলাম দইগুলো। এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব, ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এখানে মাঝারি সাইজের গ্লাস নিয়ে নিয়েছি। এখন আমি গ্লাসে ঢেলে দিব। এখানে আমি 4টা গ্লাস নিয়ে নিয়েছি। এখানে 4 গ্লাস লাচ্ছি হয়ে যাবে। এরপরে এখানে আমি বরফ দিয়ে দিব, বরফের টুকরো দিয়ে দিব। বরফ দেওয়া হয়ে গেলে আমি এখানে কাজু বাদাম কুচি দিয়ে দিব। আপনারা চাইলে কাঠবাদাম দিতে পারেন, তাহলে টেস্টটা ভালো আসে। তো বাদাম দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি, একেবারে প্রাণ ঠান্ডা করা। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।